লোকটি তার স্ত্রীর আংটিটা সেই দানবকে দিয়ে দিল। দানবটা ধীরে ধীরে মাথার গিয়ার খুলে আংটিটা সোজা মুখে পুরে নিল। তখনই ওর গলা থেকে এক ভয়ঙ্কর গর্জন বেরিয়ে এলো। হঠাৎ ওর মাথাটা নিচে ঝুঁকে গেল আর আঙুলগুলো অদ্ভুতভাবে বাঁকতে শুরু করলো। অঞ্জলি সাথে সাথে কাউন্টডাউন শুরু করে দিল। লোকটি দেরি না করে দানবটার হেড গিয়ার খুলে ফেললো। পরক্ষণেই তার স্ত্রী আবার সামনে ফিরে এলো। তাকে পুরোপুরি আতঙ্কিত আর বিভ্রান্ত দেখাচ্ছিল। সে লোকটার দিকে তাকালো, বুঝতে পারছিল না কেন তাকে বেঁধে রাখা হয়েছে। অনেক আগেই যে সে মারা গেছে তা তার একদমই মনে ছিল না। সময় কম থাকায় লোকটি বেশি কিছু না বুঝিয়ে সোজা গাড়ি দুর্ঘটনার রাতের কথা জিজ্ঞেস করতে লাগলো। মহিলাটি মনে করার চেষ্টা করে সেই রাতের সব কথা বলতে শুরু করলো, কিন্তু লোকটার তার মৃত্যুর কারণ নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। সে শুধু জানতে চাইছিল দুর্ঘটনার সময় কার সাথে তার সম্পর্ক ছিল। তার কথা শুনে স্ত্রী অবাক হয়ে গেল। সে বুঝতেই পারল না তার স্বামী আসলে কি বলতে চাইছে। সময় দ্রুত ফুরিয়ে আসছিল, তবুও সে কোনো উত্তর পেল না। তখনই অ্যালার্ম বেজে উঠল। 2 মিনিট পার হয়ে গেছে, তা সত্ত্বেও লোকটি প্রশ্ন করেই চলল। ওদিকে দানবটার জ্ঞান ধীরে ধীরে ফিরতে শুরু করলো। দানবটাকে আবার হেড গিয়ার পড়াতে অঞ্জলি জলদি এগিয়ে গেল, কিন্তু দানবটা চেয়ার নিয়ন্ত্রণ করে নিজেকে পিছিয়ে নিল। পরক্ষণেই পুরো ঘরের আলো নিভে গেল। দানবটা সোজা অঞ্জলির ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে নির্দেশ দিতে বাধা দিল। শেষ মুহূর্তে অঞ্জলি ভেন্ট্রিলোকুইজম ব্যবহার করায় দানবটা কিছুক্ষণের জন্য থেমে গেল, কিন্তু সে জানত না যে দানবটা এবার তার পিছু নিয়েছে। পরে অঞ্জলি বাড়ির সামনে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎই সে আয়নায় নিজের মুখ দেখল, কিন্তু পরক্ষণেই তার প্রতিবিম্ব বাবার মুখে বদলে গেল।